যে মুসলমান মানুষকে হিংসা করে সে মুসলমানের মধ্যেই পড়ে না। যে মুসলমান মানুষকে ভালোবাসতে পারে না সে কোনোদিন আল্লাহর দিদার পাবে না। ইসলাম ধর্মে নবী দিয়েছেন ঘোষণা, তুমি খানা খাবার আগে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেকে খুবই ভালো আছেন। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে আমাদের ইসলাম ধর্ম মানে কি, ইসলাম ধর্ম আসলে কি। একজন হিন্দু পণ্ডিত হয়ে তিনি বুঝিয়ে দিলেন যে আসলে ইসলাম ধর্মটা কি। এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণভাবে দেখেন অবশ্যই কিন্তু আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। আমরা ভিডিওটি দেখব, তারপর আপনাদের মতামতটাও অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তো চলুন আমরা ভিডিওটি আগে দেখে আসি। 5ই আগস্টের কথা বলবো না, ও সব কিছু না, তবে স্মরণ করিয়ে দিচ্ছি। এই হিন্দু জাতি 5ই আগস্টের পরে কিছু দুর্ঘটনা ঘটছে এদিক ওদিক দিয়ে। অনেকে মালা খুলে ফেলছে, তিলক পরে না, ধুতি থুয়ে প্যান্ট পরছে। আমি গোপীনাথ এই বাংলাদেশে তিলক বন্ধ করি নেই, চুল কাটিনি, দাড়ি কাটিনি, ধুতি খুলিনি, এখনো মালা নিয়ে ঘুরছি। আমাকে তো কেউ কোনো ক্ষতি করেনি। আমি আমার ধর্ম করব। কার বাপের এত হিম্মত আছে আমার ধর্মকে বাধা দেবে? আগে ধর্মকে ভালোবাসো, তুমি ধর্মকে রক্ষা করো, ধর্ম তোমাকে রক্ষা করবে। তুমি যদি ধর্ম রক্ষা না করো তোমাকে কোনোদিন ধর্ম রক্ষা। কোন জগতে যাবেন? মহাপ্রভুর মতো ব্যক্তিকে হিংসা করছে তখন তার জাত ভাই। ওই মুসলমান ধর্মে যাবেন, আবু জাহেল নবীর আপন কাকা, সেও নবীকে মানে নাই। ওই রকম আবু জাহেল 2-4 কুড়িতে না মানলে নবীর কিছু আইসে গেছে নাকি? কিছু আসতে গেছে? তাই ওই রকম 2-4 কুড়ি ব্রাহ্মণে 2-4 কুড়ি অভক্ততে মহাপ্রভুকে না মানলে মহাপ্রভুর কিছু আসে যায় না। আর মহাপ্রভুর ভক্ত যারা ওই রকম 2-4 কুড়িতে ভক্তকে যদি অবমাননা করে তাতে ভক্তের কিছু আসে যায় না। ইসলাম ধর্মে বলছে মমিনুল কলপে আল্লাহ, একজন মমিন ব্যক্তির কলপে সদা সর্বক্ষণ আল্লাহ থাকে। আর সনাতন ধর্মে কি বললেন? নাহং বৈকুণ্ঠে যোগিনং হৃদয়ে নচ মদ ভক্ত যত্র গায়ন্ত্রী তত্র তৃষ্ণাবিহে নারদ। যে জগতে ভক্তকে ভালোবাসতে পারে না সে ভগবানকে ভালোবাসতে পারে না। যে মানুষকে ভালোবাসতে পারে না সে কোনোদিন ঈশ্বরকে ভালোবাসতে পারে না। যে মুসলমান মানুষকে হিংসা করে সে মুসলমানের মধ্যেই পড়ে না। যে মুসলমান মানুষকে ভালোবাসতে পারে না সে কোনোদিন আল্লাহর দিদার পাবে না। করো, ইসলাম ধর্মে নবী দিয়েছেন ঘোষণা, তুমি খানা খাবার আগে 45টা বাড়ি ঘুরে আসো, দেখো এর মধ্যে কেউ অভুক্ত আছে কিনা। যদি কেউ তুমি খানা খাওয়ার আগে ওই 45টা বাড়ির মধ্যে কিংবা কেউ 40 বাড়িও বলা আছে, যদি কেউ অভুক্ত থাকে তাকে আগে খানা খাইয়ে তুমি খাবে, তাহলে তুমি ইমানদার ব্যক্তি হবে। প্রস্রাব করে যারা জল ব্যবহার করে না মনুষ্যকুলে, তারা তো মানুষের মধ্যেই পড়ে না, তো পশুর আচরণই রয়ে গেছে। মুসলমান ধর্ম সনাতন ধর্মের নিয়ম কি জানেন? ইসলামে ঢিলাকুলুপ করা। আর মুসলমানদের কি বলছে তাই সনাতন ধর্মে কি বলছে শুনুন। প্রস্রাব পায়খানা করে নারী কিংবা পুরুষ জল ব্যবহার করিতে হবে। জল না পেলে কাপড়, টুকরা কাপড়, তাহা যদি না হয় টিস্যু পেপার, তাহা যদি না হয় ঢিল, ওই মুসলমানের মধ্যে একটা ঢিল ব্যবহার করলেও করতে হবে। এটা আমাদের সনাতন ধর্মের বৈধতা এবং বাধ্যতামূলক করা নিয়ম আছে। কি কষ্ট পাচ্ছেন নাকি? হ্যাঁ, এটা বলা যাবে না। আমি কিন্তু বলছি না, আপনারা বলতে বলছেন তাই বলছি। আর এই পুজোর সময় অশ্লীল কাপড় পরে এ বিষয়ে বলেন, এ বলবো কেন? যারা ছেলে মেয়ে জন্ম দিয়েছেন সেই মা বাবা কতটুকু সচেতন যে আপনার মেয়ে অশ্লীল পোশাক পরবে, আপনার ছেলে অশ্লীল পোশাক পরবে, এই গুরুদেবদের ঠেকা পড়ছে নাকি? যদি আপনি প্রকৃত মা বাবা হন, আপনি সন্তান জন্ম দিলে যে সন্তান আপনার কমেন্ট মানবে না, আপনার শালীনতা বজায় রাখবে না, যে সন্তান আপনার বদনাম করবে, ওকে ত্যায্য পুত্র করে ঘোষণা দিয়ে দিন। সনাতন ধর্মে কোনো অশ্লীল পোশাক পরা বৈধতা নয়। নারী রাস্তাঘাটে যাওয়া নিষেধ নাই, তবে যাবে তার অঙ্গভঙ্গিটাকে ঢেকে, যেন সে অশ্লীল পোশাক পরে রাস্তাঘাটে না যায়। এটাই সনাতনের বিধান। বলবে না, খাওয়া বন্ধ হয়ে যাবে তো রাক্ষসের গ্রুপের। এজন্য ওরা বলবে না, আমাকে চেতাইছেন বইলেই যাব। আর আনেন বা না আনেন কোনো আপত্তি নাই। একদিন যখন আসছে একটু ঘা মারিয়ে যাব। কি বলা যাবে কিনা? হ্যাঁ, রাজি আছেন তো? রাজি থাকলে এক চাপুন। এইবার বলছে বিয়ে করার সঠিক বয়স কত? ওরে কায়দারে, ওনার মনে বয়স হয়ে গেছে, বিয়ে দেয় না। তবে শুনুন, বলছি ধীরে ধীরে,
আগে 35-40 বছর বয়সে বিয়ে করতো ছেলেরা, এখন অন্তত, রাগ করবেন না, 22 বছর থেকে 25 বছরের মধ্যে ছেলেকে বিবাহ দেওয়া কর্তব্য, ছেলে কিংবা মেয়েকে। কারণ এখন কলির গড়ায়ু 40 বছরে চলে আসছে, এখন 60 বছরও নাই। এক, আপনি 30 বছর বয়সে বিয়ে করলে একটা সন্তান জন্মালে ওকে মানুষ করে যাওয়ার মতো যোগ্যতা থাকে না, কি থাকে? তাহলে তবে বিয়ে করবেন, একটা কথা আছে, কি গাঁজা খাওয়ার বাবাখোর পার্টি এইগুলোর কাছে মাইয়ে দেওয়া যাবে না। এর কারণ হয়েছে কি জানেন? এই মায়েরা, ছেলের বংশজাত দেখতে হয়, ছেলে ভদ্র কিনা, কোন জাত গোষ্ঠী দেখবে না, বর্ণ দেখবে না, কিন্তু ওই ছেলে ভদ্র কিনা, নিশাখোর কিনা, এইটা দেখতে হবে। যদি ছেলে তুমি নিশাখোর হয়, নিশাখোরের কিন্তু আবার জারি জুরি বেশি। ও পিরিতির বাজার ভালো না, আইসে গান গাবো না। ও সে ধুম চলেছে বেচা কিনা নকল কারখানায়, পিরিতির বাজার ভালো নয়, ও পিরিতির বাজার ভালো নয়। গাবো না, বাউলের আসন না। আসল মাল বাজারে ওঠে কম, নকল মারের ফইরা যারা তারাই খুব গরম, বেচা কিনা চলছে হরদম, যাচাই করে না, পিরিতির বাজারে ভালো না। এই মায়েরা, যেটা গাঁজাখোর বেশি, পিছনে একটা গাড়ি থাকলে পরে মেয়েরা ওইটারে পছন্দ করে বেশি। সৎ চরিত্রের ছেলেকে অনেকেই পছন্দ করে না। তবে করি নিবেদন, ভুলবেন না কখন, একজন সৎ চরিত্র, 7 পুত্র 1 কন্যা যদি পাত্র বিশেষ দান করা যায়, যদি সৎ পাত্রে একটা কন্যা দান করা যায়, 7 পুত্রের ন্যায় একটা জামতা পেলেই হয়। এজন্য শিব ঠাকুরের 60টা কন্যা ছিল, শিবের মতো জামাই পেল বিধায় শ্রীকৃষ্ণ। এই দক্ষ রাজার 60টা কন্যা, এই শিবের মতো জামাই পেয়েছে বিধায় দক্ষ রাজা পুনর্জীবন পেয়েছিল, নাইলে ধ্বংস হয়ে যাইতো। এই জন্য 7 পুত্র 1 কন্যা যদি পাত্র বিশেষ দান করা যায়। গাঁজাখোরের কাছে কন্যা দান করা যাবে না, চরিত্রহীনার কাছে কন্যা দান করা যাবে না, দান করতে হবে একজন সৎ পাত্রের হাতে। হযরত আলীর মতো যদি ব্যক্তি না হইতো তাহলে মা ফাতেমার এত কদর বাড়তো না। আমার সনাতন ধর্মে বলছেন, সীতার মতো সতী চাও তো তুমি রামের মতো হও, কি নাকি? তাহলে তোমার বিবাহর বয়স হবে 30 না 40 বছর হইলেও তুমি যদি খালি গাঁজাখোর হও, যদি পয়সা ইনকাম না করো, তোমার বিয়ে করার দরকার নাই। যে সন্তান, যে ছেলে কর্ম করবে না, অলসতার ভরে থাকবে, ও যেন বিয়ে না করে। অর্থাৎ ও নিজে জ্বলবে, ওই মেয়েটারে জ্বালাবে, ওর বাবার সংসার জ্বালাবে, শ্বশুরের সংসার জ্বালাবে, ওই হারামজাদারে মাইয়ে দিলে রসাতলে যাবে। কি রাগ করছো নাকি বাবা তোমরা? যে কয়টা ঘুমাই আর বাবার হোটেলে খায়, কয় এই হারামজাদারে আনছে কেন টাকা দিয়ে। কায়দা আছে, আজকে প্রশ্ন করছে, কায়দা মতো না বলি যাব না। আমাদের পরহিংসা বেশি, কেউ সাধু হলে, তিলকমালা পড়লে, কেউ আবার মস্করা করে, তাই তো, টোন কাটে, তাই না? এটা হবে কেন জানেন? এটা যারা সাধু সেজেছেন, সাধুকে যারা হিংসা করে, নিন্দা করে, কটু কথা বলে, সাধুর কিচ্ছু আসে যায় না। শুনুন, এই রাস্তা দিয়ে হাঁটলে পরে রাত্রে কুকুরে ডাকে না? ডাকে কিনা? তাই বলে কি ওই পথ দিয়ে লোক চলা বন্ধ করে? ওই রাস্তা দিয়ে লোক হাঁটে না? তো সাধু সাজলে যারা সাধুকে হিংসা করে, ওরা জানবে পথের কুকুরের ন্যায়, কুকুরের ডাকে যেমন পথিক পথ চলা বন্ধ করে না, সাধু তদ্রূপ পর নিন্দায় তার ধর্ম বর্জন করবে না। কুকুরের ভয়ে পথ চলা বন্ধ করা যায় না, আর পরনিন্দায় আমার ধর্মকে আমি ত্যাগ করব না। একটু বলি, 5ই আগস্টের কথা বলবো না, ও সব কিছু না, তবে স্মরণ করিয়ে দিচ্ছি। এই হিন্দু জাতি 5ই আগস্টের পরে কিছু দুর্ঘটনা ঘটছে এদিক ওদিক দিয়ে, অনেকে মালা খুলে ফেলছে, তিলক পরে না, ধুতি থুয়ে প্যান্ট পরছে। আমি গোপীনাথ এই বাংলাদেশে তিলক বন্ধ করি নেই, চুল কাটিনি, দাড়ি কাটিনি, ধুতি খুলিনি, এখনো মালা নিয়ে ঘুরছি। আমাকে তো কেউ কোনো ক্ষতি করেনি। আমি আমার ধর্ম করব। কার বাপের এত হিম্মত আছে আমার ধর্মকে বাধা দেবে?
আগে ধর্মকে ভালোবাসো, তুমি ধর্মকে রক্ষা করো, ধর্ম তোমাকে রক্ষা করবে। তুমি যদি ধর্ম রক্ষা না করো, তোমাকে কোনোদিন ধর্ম রক্ষা। কোন জগতে যাবেন? মহাপ্রভুর মতো ব্যক্তিকে হিংসা করছে, তখন তার জাত ভাই। ওই মুসলমান ধর্মে যাবেন, আবু জাহেল নবীর আপন কাকা, সেও নবীকে মানে নাই। ওই রকম আবু জাহেল 2-4 কুড়িতে না মানলে নবীর কিছু আইসে গেছে নাকি? হয় কিছু আসতে গেছে? তাই ওই রকম 2-4 কুড়ি ব্রাহ্মণের 2-4 কুড়ি অভক্ততে মহাপ্রভুকে না মানলে মহাপ্রভুর কিছু আসে যায় না। আর মহাপ্রভু এবার চলুন ডাক্তার জাকির নায়েক কি বললেন, আর আমাদের ইসলাম ধর্ম সঠিক ধর্ম কেন অন্য ধর্ম থেকে। এবার চলুন ডাক্তার জাকির নায়েকের লেকচারটা শুনে আসি। আমরা তো শুনলাম শ্রী গোপীনাথের কথাগুলো, আমাদের ইসলাম ধর্মের প্রশংসা করলেন, ইসলাম ধর্ম এই জন্য সঠিক ধর্ম। তো চলুন কথা না বাড়িয়ে আমাদের ডাক্তার জাকির নায়েকের লেকচারটি শুনে আসি, কি বললেন। পৃথিবীর কোন ধর্মে সৃষ্টিকর্তার ধারণাকে যদি বুঝতে চান, তাহলে আপনাকে দেখতে হবে ধর্মগ্রন্থগুলিতে কিভাবে সৃষ্টিকর্তার কথা বলা হয়েছে। যদি আপনি সেই সৃষ্টিকর্তাকে বুঝতে পারেন, তাহলে ধর্মটাকেও বুঝতে পারবেন। আসুন আমরা প্রথমেই হিন্দু ধর্মের ঈশ্বরকে ভালোভাবে দেখি। যদি কোনো হিন্দুকে প্রশ্ন করেন, একজন সাধারণ হিন্দুকে, যে আপনার ধর্মে কতজন স্রষ্টা আছেন, কেউ বলবে 3 জন, কেউ বলবে 100 জন, কেউ বলবে 1000, আর কেউ হয়তো বলবে 33,330,000,000। কিন্তু যদি কোনো জ্ঞানী হিন্দুকে জিজ্ঞেস করেন, যিনি আসলেই তার ধর্মগ্রন্থগুলি সম্পর্কে জানেন, তিনি আপনাকে বলতে পারবেন যে হিন্দুদের উচিত হবে এক ঈশ্বরের উপাসনা করা, আর তাদের উচিত হবে এক স্রষ্টায় বিশ্বাস করা। তবে সাধারণ হিন্দুরা এখন যে দর্শনে বিশ্বাস করে, সেটার নাম হলো প্যান্থেইজম। সাধারণ হিন্দুরা বলবে যে সবকিছুই স্রষ্টা, গাছ স্রষ্টা, সূর্য স্রষ্টা, চাঁদ স্রষ্টা, বানর স্রষ্টা, মানুষের স্রষ্টা, সাপও স্রষ্টা। তবে আমরা মুসলমানরা বলি যে সবকিছু স্রষ্টার। স্রষ্টা শব্দটার পরে একটা র, সবকিছুর মালিক হলেন স্রষ্টা। গাছের মালিক স্রষ্টা, সূর্যের মালিক স্রষ্টা, চাঁদের মালিক স্রষ্টা, বানরের মালিক স্রষ্টা, মানুষের মালিক স্রষ্টা, সাপের মালিকও স্রষ্টা। তবে হিন্দু আর মুসলিম আমাদের মধ্যে প্রধান পার্থক্যটা হলো যে সাধারণ একজন হিন্দু বলে সবকিছু হলো স্রষ্টা, আর আমরা মুসলিমরা বলি সবকিছু স্রষ্টার। স্রষ্টা শব্দটার পরে একটা র, আমাদের প্রধান পার্থক্যটা হলো এই র অক্ষরটা। যদি আমরা এই র অক্ষরটার সমস্যার সমাধান করতে পারি, হিন্দু আর মুসলিমরা এক হতে পারবো। সেটা কিভাবে করব? কোরআন বলছে, تعالوا إلى كلمة سواء بيننا وبينكم এসো সেই কথা যা আমাদের এবং তোমাদের মধ্যে এক। প্রথম কথাটা কি? ألا نعبد إلا الله। আমরা আল্লাহ ছাড়া কোনো ইবাদত করি না। আর হিন্দু ধর্মের অনুসারীরা যে গ্রন্থটা সবচেয়ে বেশি পড়ে, সেটা হলো ভগবদ গীতা। যদি আপনি ভগবদ গীতা পড়েন, 2য় অধ্যায়ের 20 অনুচ্ছেদে বলা হচ্ছে, যে মানুষগুলোর জ্ঞান আর বুদ্ধিকে চুরি করে নিয়েছে জাগতিক আশা আকাঙ্ক্ষা, তারা অপদেবতার পুজো করে। তার অর্থ, যেসব মানুষের জ্ঞান বুদ্ধিকে জাগতিক আশা আকাঙ্ক্ষা চুরি করে নিয়েছে, তারাই অপদেবতার পুজো করে এক সৃষ্টিকর্তাকে বাদ দিয়ে। আর আপনি যদি উপনিষদ পড়েন, হিন্দু ধর্মের আরেকটা পবিত্র ধর্মগ্রন্থ, এর উল্লেখ আছে ছন্দগীয় উপনিষদে 6ষ্ঠ অধ্যায়ে 2য় পরিচ্ছেদের 1ম অনুচ্ছেদে। एकम एविदित्यम। সৃষ্টিকর্তা শুধুমাত্র একজনই, দ্বিতীয় কেউ নেই। এছাড়াও শ্বেতাক্ষেত্র উপনিষদে উল্লেখ আছে 6ষ্ঠ অধ্যায়ের 9 অনুচ্ছেদে। नाकस्य कसिज जनिता नाकदीपा। এর মানে সৃষ্টিকর্তার, সর্বশক্তিমান স্রষ্টার কোনো প্রভুই নেই, আর তার কোনো মা বাবাও নেই। আরো উল্লেখ আছে শ্বেতাক্ষেত্র উপনিষদে 4র্থ অধ্যায়ের 19 অনুচ্ছেদে, नातस्य प्रतिमा अस्ति। সৃষ্টিকর্তার কোনো প্রতিমূর্তি নেই। এছাড়াও শ্বেতাক্ষেত্র উপনিষদে 4র্থ অধ্যায়ের 20 অনুচ্ছেদে উল্লেখ আছে যে স্রষ্টার কোনো আকার নেই, কেউ তাকে চোখ দিয়ে দেখতে পায় না। হিন্দু ধর্মের সব গ্রন্থগুলির মধ্যে সবচেয়ে পবিত্র হলো বেদ। বেদ প্রধানত 4 প্রকার: ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ আর অথর্ববেদ। আপনি যদি যজুর্বেদ ভালোভাবে পড়েন, সেখানে উল্লেখ আছে 32 অধ্যায়ের 3 অনুচ্ছেদে, नातस्य प्रतिमा अस्ति। সৃষ্টিকর্তার কোনো প্রতিকৃতি নেই, সর্বশক্তিমান স্রষ্টার কোনো আকার নেই। এছাড়াও যজুর্বেদে 40 অধ্যায়ের 8 অনুচ্ছেদে উল্লেখ আছে যে সর্বশক্তিমান স্রষ্টা নিরাকার এবং পবিত্র। আর যজুর্বেদে এর পরের অনুচ্ছেদে 40 অধ্যায়ের 9 অনুচ্ছেদে উল্লেখ আছে যে अंधात्म उपविशन्ति या असंभूतिम उपास्ते। তারা অন্ধকারে প্রবেশ করে যারা কোনো আসাম্ভূতির পূজা করে। আসাম্ভূতির অর্থ প্রাকৃতিক বস্তু, যেমন বাতাস, পানি, আগুন। এখানে আরো বলা হয়েছে তারা আরো বেশি অন্ধকারে প্রবেশ করে যে লোকগুলি সাম্ভূতির পূজা করে। সাম্ভূতি মানুষের তৈরি জিনিস, যেমন চেয়ার, টেবিল, মূর্তি ইত্যাদি। কোথায় বলা হয়েছে? যজুর্বেদে 40 অধ্যায়ের 9 অনুচ্ছেদে। এরপরে আরো পড়লে দেখতে পাবেন অথর্ববেদে উল্লেখ আছে 20 অধ্যায়ের 58 পরিচ্ছেদের 3 অনুচ্ছেদে, দেব মহাঅসি, সৃষ্টিকর্তা হলেন সুমহান। এই বেদগুলির মধ্যে সবচাইতে পবিত্র হলো ঋগ্বেদ। ঋগ্বেদে উল্লেখ আছে 1 নম্বর গ্রন্থে 164 পরিচ্ছেদের 46 নম্বর অনুচ্ছেদে,
যে জ্ঞানীরা এবং বুদ্ধিমান লোকেরা তাদের এক সৃষ্টিকর্তাকে অনেক নামে ডেকে থাকেন। আপনি যদি ঋগ্বেদ পড়েন 2 নম্বর গ্রন্থের 1 নম্বর অনুচ্ছেদে সর্বশক্তিমান স্রষ্টার অনেকগুলো নাম দেওয়া হয়েছে। সেগুলোর মধ্যে একটি ঋগ্বেদে উল্লেখ করা আছে 2য় গ্রন্থে 1ম পরিচ্ছেদের 3 নম্বর অনুচ্ছেদে ব্রহ্মা। যদি আপনি ব্রহ্মা শব্দটার ইংরেজি করেন সেটা দাঁড়াবে সৃষ্টিকর্তা। যদি শব্দটার আরবি করেন সেটার অর্থ খালিক। আমাদের মুসলমানদের কোনো আপত্তি থাকবে না যদি কোনো লোক সর্বশক্তিমান স্রষ্টাকে বলে খালিক বা সৃষ্টিকর্তা অথবা ব্রহ্মা। কিন্তু যদি কেউ বলে যে ব্রহ্মা হলো সর্বশক্তিমান স্রষ্টা যার 4টা মাথা আছে, প্রত্যেক মাথায় একটা করে মুকুট আছে, আমরা মুসলমানরা এতে প্রবল আপত্তি জানাবো।